মুর্শিদাবাদের বহরমপুরে রেশম কৃষি মেলার আয়োজন করল কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। ভারত সরকারের সিল্ক বোর্ড ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন পূর্ব ভারতের উল্লেখযোগ্য এই গবেষণা কেন্দ্রের আওতায় থাকা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া সহ বিভিন্ন জেলার রেশম শিল্পী ও চাষিদের নতুন প্রযুক্তি, উন্নত কৌশল সম্পর্কে জানালেন গবেষক বিজ্ঞানীরা। একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার আধিকারিক সুকান্ত সাহা, বিধায়ক সুব্রত মৈত্র এবং অন্যান্যরা। এই মেলাতে এসে আমি অনেক উপকৃত। এই স্যারদের সঙ্গে কথাবার্তা বলি, আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখলাম এবং সি 2038 লাগি কীরকম ভাবো কি পাতার ফলন বৃদ্ধি হবে সে বিষয়ে জানতে পারলাম। আমি একজন সিড চাষি, আমি সিড চাষ করি। আমাদের সিড অফিস নেয়, এবার আমরা 1200 টাকা 1250 টাকা কেজি পাই। মানে একটা ক্রপে মোটামুটি 90-95 1 লাখ টাকা পর্যন্ত হয়। এবার পরিচাষীর আমরা খুব সুবিধা আছি, আমরা খুব মানে উন্নতি লাভ করেছি। মেলার পৌরোহিত্য করেন বহরমপুর কেন্দ্রের অধিকর্তা রাজেশ্বরী এম। Hybrid 12 into DFC1 has been developed, evolved, and this also it gives a cocoon yield of above 65 kg yield per 100 EFLs, and now it is under popularization among the farmers. Once it is popularized, once it will be evaluated and popularized, automatically it will be released among the farmers. Raw silk production is increasing, especially compared to other states. West Bengal plays a major role in enhancement of raw silk production, that is 2,500 metric tons per year.